ওং নমো শিবায় ওং শ্রীমাং সিং সাংহায়ে ওস্কিমাং জলাহি কুম সালিয়া ভণ্ড কের মন্তর পড়ো। হক মাওলা, তুই বাবারে অস্বীকার করতেছিস। সুমন্ত সু, দেখ আমি আগুন জ্বালাই দিছি মন্ত্রের মাধ্যমে, তুই আমাকে অস্বীকার করিস? তোমার যে গাঠিতে গ্যাস লাইট আছে ওটা আমি দেখেছি, তুমি গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে ফেলেছো। দেখেছিস? আমি তো বুঝতে পারিনি, কার সাথে কোষ নি, আমি তো মানুষজন আসার জন্য অপেক্ষায় আছি। ওটাই কারা ওরা? পুরাতন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। দেখ যাইলেন কারা দেখে আসি। ও মন্ত্র সো, এ বাড়া, তোরা কারা? এই বাবার ঘুম ভাঙাস নে, বাবা 40 বছর ধরে ধানে আছে। লু বাড়া শয়তান, তোর কথা বলতে বলে নাই। এ বাড়া কেরা? বাবা বাবা যখন দেখে যাবে তুই ভস্ম হয়ে যাবি। বাড়া কেরা, এক কথা বলে না। তুই বাবারে ঘুম ভাঙাইছস, তুই বাঁচবি না। ত্রিং বিরিং হং চাং হং হ্যাং চা, তুই বসাগে যা। এই পাপিষ্ট আত্মা, তুই ওর শরীরে ঢুকে যা। ওইখানে বাবা বসে আছে, চল চল তো বাবার কাছে যাই দেখি। 10 বছর বিয়ের পরে তো ছেলে পেলে হয়নি, একটা ছেলে ছেলে হয় কিনা। বাবাটা তো ভণ্ড। তাই কি, তুই চল দেখি। চলো চলো। বাবা আমার বহুত দিন, 10 বছর বিয়ে করেছি, বিয়ে ছেলে হয় না, আমার একটা ছেলে সন্তান দরকার। সবার কাছে শুনতেছি তুমি নাকি ছেলে দিচ্ছ। তুই আমার পা ছেড়ে দে, তোর সন্তান আদি সবাই হবে। তুই আমার কাছে চলে আসছিস, তোর আশা সব পূরণ হয়ে যাবে। আমার সত্যগুলো তুই মেনে রাখ, মানতে পারলে তোর বাচ্চা সন্তান সব তোর কোলে এসে যাবে। আমার সত্য হলো 1 নাম্বার, তোর বউর এখানে আমার একটা রাত এখানে আমার এই পরিবেশের এখানে থিয়ে যেতে হবে। বাবা তোমার তো ঘরে পাড়া চারটে মাই, তুমি আবার সবার দোয়া কি করে আমার কাছে দেখতে একটা রাত? এই শালা, তুই আমার বড়াতে লাথি মারতে আসিস? তুই আমার শিষ্য হইয়া? হ্যাঁ শালা, তোর আমি কি পাবো এখন? বাবা আমার একটা ছেলে দরকার। এই 10 বছর বিয়ে করে আমার কোনো ছেলে সন্তান হয় না, আমার একটা ছেলে দরকার বাবা। আপনি একটু দেখেন বাবা, আমার একটা ছেলের ব্যবস্থা করে দিন বাবা। তোর আশা সব পূরণ হয়ে যাবে। আমি যেগুলো বলতেছি তুই সেইগুলো মেনে গুনে শুনে থাক, তো সব পূরণ হয়ে যাবে। তোর বউটার আমার এখানে একটা রাত পরিবেশ করতে দিতে হবে, এখানে একটা রাত থাকতে হবে। থাকলে তোর বউর পেটে দেখবি ছেলে সন্তান জন্ম নিয়েছে। তোর বউর এইখানে দে, আমি একটু পরীক্ষা করে দেখি তোর বউর কি সমস্যা আছে। এইখানে এসো, বসো বাবার ধারে। এই বাবা যেটা বলবে এইটা শুনবি, বাবা যা বলবে তাই শুনবি, তাইলে কিন্তু তোর ছেলে হবে না। হক মাওলা। মা, তোমার কি সমস্যা মা? তোমার কোনো সমস্যা হচ্ছে মা? তোমার ছেলে সন্তান কতদিন হয় না মা? তোমার বিয়ে হয়েছে কতদিন মা? তোমার বাচ্চা হয়ে যাবে মা, আমার কথা শুনে। আমার ট্রিটমেন্ট নিয়ে তুমি চলাফেরা করো মা, তোমাকে সন্তান আর পেটে ধরবে মা। এই এখানে সরে আসো আমার পাশের দিকে। তোমার জরায়ু নারীর সমস্যা আছে, অনেক কিছু সমস্যা আছে, সমাধান করতে গেলে আজকে রাত্রে তোমার এখানে থাকতে হবে। ট্রিটমেন্ট ওষুধ পানি দিতে হবে, দেওয়ার পরে কালকে তোমার স্বামী এসে নিয়ে যাবে। দেখবেন 1 সপ্তাহের ভিতরে আপনার সন্তানাদি পেটে চলে গেছে। বাবা এখানে থাকতে বলতেছে, আমি এখানে থাকতে পারবো না। তুই এখানে থাক, ছেলে সন্তান নিয়ে তো ঘরে যাবি, তুই থাকিস এই জায়গায়। তুই এখানে ফিরে আয়, আমি যা তোর দিয়ে দেবানে, তোর সন্তান তোর পেটে চলে যাবে না, ছেলে সন্তান। তুই আজকে এই ঘরের ভিতরে পরিবেশ করবি আমার সাথে। আমি যেগুলো তোর শিখিয়ে দেবো সেইগুলো কাজ কাম আমার সাথে করবি বাবা, বুঝতে পেরেছি মা? তুই ওই রুমের ভিতর ওর পরিবেশ করার জন্য জায়গা কইরা দিয়া, আমি পরে আসছি। আসো তো তুমি এইদিকে, বাবা যা বলবে তাই শুনবা। বাবা খুশি করলি তোমার ছেলে সন্তান হয়ে যাবে। এইখানে বসো, এইখানে বসো।
হে বর্ষ, তুই এখানে পুড়ে যাবি তা আমি আগের থেকে জানি। আমি ও বাবা অন্তর্যামী, আমি সবার মনের খবর জানি, কেরা কি করতে চাচ্ছে, কি হবে, কি ঘটনা, কি হচ্ছে, কি হবে না, আমি সবই জানি। এখানে পড়লে আগের থেকে আমি জানতাম। জানো? হ্যাঁ, আমি সবই জানি। মনের ঘটনাও জানো? আমি মনের ঘটনা আগে পিছনে সব ঘটনায় আমি জানি। বাবা আমি এই বিয়ে করলে আমার বউ থাকে না কেন? তুমি তো ওর সাথে পারো না। করবি তাও আমি জানি, আমি অন্তর থেকে জানি। তুমি সব জানো তাহলে? বাবা সব জানে, বাবা সব। আমি যে এখন এখন মারবো, তুই এটা জানিস? হারামজাদা ভণ্ড। বাবা, বাবা আমি তো বাবা জানি, আমি অন্তর্যামী। আমি যদি মন্তর করে যদি ভরসা করে না দিতে পারে, তাহলে আমি অন্তর্যামীন বাবা। ওটা বললি রাত ফেলবে এখন, আর শালার ঘরে শালা ভণ্ডামি করতে। ওটা বল, এই যে কি কয় না কয়। ওটা বললি ভাই। এই ভাই